আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। অনেক দিন পর পর আপনাদের মাঝে আসছি, তাই না? অনেক প্রিয় আপুরাই আমাকে খোঁজে, আমাকে নক করে আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে একটু অলসতাও লেগে গেছে। আগে যেমন রেগুলার ভিডিও দিতাম, এখন অলসতাও থাকে, আবার সেই সাথে ব্যস্ততাও থাকে। যেহেতু ছেলেকে স্কুলে দিয়েছি, এখনও টাইমটা আমি ঠিকঠাক মতো আসলে করে উঠতে পারছি না কখন ভিডিও দিব। স্কুল থেকে আসার পরে আমি আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। তারপরে ঘরে কাজকর্ম আছে, সংসার আছে, সব কিছু মিলে আসলে ভিডিও দেওয়ার সে এনার্জি পাচ্ছি না। তবে হ্যাঁ, আমি চেষ্টা করে যাচ্ছি রেগুলার হওয়ার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের মতো, যাতে আমি আবার রেগুলার হতে পারি। আজকের ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কারণ এটা আরও আগের ভিডিও ছিল আর এলোমেলো একটা ভিডিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একটু বের হয়েছি, তখন আমার বোন আসছিল। তো গত মাসের ভিডিও এটা। তো আমার বোনেরা, তারপর আমার আম্মা, সবাই মিলে ভাবলাম রাতের বেলা আজকে ঘরে না খেয়ে সবাই মিলে একটু বাইরে যাই, একটু ঘুরে আসি, তার সাথে সাথে ডিনারটাও শেষ করে আসি। তো সেজন্য আমরা বের হয়েছি। আর বাচ্চারা তো একটু বাইরে গেলে বেশি মজা পায়, তো ওদের জন্য হলেও আসলে একটু বের হতে হয়। আর ওদের খুশি করাই আসলে আমাদের সবার দায়িত্ব। তো সেজন্য আমার বাসার পাশে এখানে একটা ভালো খাবারের হোটেল আছে। এখানে খাবারগুলো বেশ মজা, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি অসাধারণ। তো যখন ইচ্ছা হয় আমরা এখানে আসি, হেঁটে আসার পথ আর কি। তো আমরা ভাবলাম আজকে একটু গ্রিল নান খাই, আর বাচ্চারা মোরগ পোলাওটাই বেশি পছন্দ করে এখানকার। তো ওদের জন্য মোরগ পোলাওটাই নিয়েছি, আর এখানে আমরা গ্রিল আর নান অর্ডার করেছি। তো আমাদের খাবার চলেও এসেছে, আমরা এখন খাবো। আসলে কি বলবো, আমার চ্যানেলটা অনেক ছোট্ট একটি চ্যানেল, আর যেহেতু আমি নতুন ওপেন করেছি, তো তেমন একটা ভিউ হচ্ছে না, বা সাবস্ক্রাইবার পরিমাণটা অনেক কম। আবার এইদিকে আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য আমি তেমন একটা সাড়া পাচ্ছি না ইউটিউব থেকে। তো যাই হোক, আপনারা সবাই আমার সাথে থাকবেন, অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। আর যারা নতুন আসেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু যদি মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। পাশে থাকার জন্য কি করতে হয় সেটা নিশ্চয়ই জানেন, তারপরেও বলে দিচ্ছি। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে হবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব, আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা ডিনারটা শেষ করেছি। আমার ছেলেটা আসলে খেতে পারেনি, ও ঘুমিয়ে পড়েছে। তো ওর খাবারটা বাসায় নিয়ে এসেছি। জানি ও বাসায় আসার পরে ঘুম থেকে উঠে যখন সে খাবারটা চাইবে, না দিতে পারলে খুব রাগ করবে। এই জন্য সবসময় আমি কি করি, ও যখন বাইরে গেলে এই ঘুমটা ওর আসে, তখন আমি ওর খাবারটা নিয়ে আসি। ওর আসলে তখন ঘুমানোর টাইম ছিল, সন্ধ্যার পরে ম্যাক্সিমাম সময় ঘুমিয়ে পড়ে। তো এজন্য ও তখন ঘুমিয়ে পড়েছে। তো ওর খাবারটা যখন ও ঘুম থেকে উঠেছে, তখন ওকে আমি দিয়েছিলাম। এ হলো অবস্থা আর কি। বাচ্চা কাচ্চা থাকলে কত কিছু যে মেনটেন করতে হয় আমাদের, সেটা আসলে আমি যারা মা তারাই একমাত্র বুঝতে পারে। এটা পরের একটি ভিডিও, আমি এই ভিডিওর সাথে জড়িয়ে দিয়েছি। আমার কাকা এসেছিল আমার বাসায়, উনি খুব অসুস্থ, ওনার হার্টের প্রবলেম, ওনার হার্টে রিং বসানো হয়েছিল। তো উনি যখন এসেছে,
আমি স্কুল থেকে এসে দেখি উনি পুরো ডাইনিং টেবিল ফলমূল, তারপরে মিষ্টি, দধি, বিস্কুট, তারপরে এই সমস্ত জিনিস এনে ভরিয়ে ফেলেছে। তারপরে কি করব, স্কুল থেকে এসে এটা দেখে তো চিল্লাচিল্লি করেছি যে আপনি অসুস্থ মানুষ, কেন এগুলো আনতে গেলেন, এত কষ্ট করে উনি হাঁটতেই পারে না, তারপরেও গিয়ে এই সমস্ত জিনিস নিয়ে এসেছে। তো এনেছে, এগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস না। চিল্লাচিল্লি করে তো সব কিছু এখন জায়গায় রেখে দিচ্ছি। আসলে বাবারা কাকারা এমনই হয়, মেয়েদের খুশির জন্য শ্বশুরবাড়িতে আসার সময় এমনই করে, তাই না? আমার বাবা নেই, অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমার কাকারা সবাই আছে। তো সবাই দোয়া করবেন আমার কাকাদের জন্য, বা আমার এই কাকা খুব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে দধিটা বেশ মজার ছিল। আমরা আজকে দুপুরবেলা ভাতের সাথে খাবো। ভাতের সাথে দই দিয়ে খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে, বিশেষ করে আমার আম্মার কাছে আমারও খুব পছন্দের একটি খাবার। তো আমরা দুপুরে লাঞ্চ করে ফেলেছি, সেটা অফ ক্যামেরায় করেছি, যেহেতু বাসায় গেস্ট আছে, সব কিছু আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন সন্ধ্যার নাস্তা রেডি করতে এসেছি। আমি চিকেনগুলো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি। আসলে যখন বাসায় গেস্ট থাকে বা গেস্ট আসার আগে কিছু কাজ যদি আমি রেডি করে রাখি, তখন তাড়াতাড়ি করে সন্ধ্যার নাস্তার জন্য রেডি করা যায়। আর এদিকে আয়ানকে স্কুলে দিয়েছি, ওর জন্য টিফিন রেডি করে আমাকে রাখতে হয় আগেভাগে। সকাল সকাল রান্না বান্না, ওর টিফিন, তারপরে ওর বাবার লাঞ্চ বক্স, এগুলো রেডি করতে করতে আসলে আমি এতটা ব্যস্ত থাকি, একটু ভিডিও করার সময় পাই না, এই আর কি অবস্থা। তো এখানে আমি চিকেনটা এখন ভেজে নিচ্ছি। অনেক চিকেনে আমি ম্যারিনেট করে রেখেছি আয়ানের জন্যই, বিশেষ করে ওর টিফিন দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার রেগুলার হব, আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের হেল্প ছাড়া আসলে এখন সামনে এগোনো সম্ভব না। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। চিকেনটা এতটা মানে মজা হয়েছে, আমি খাওয়ার পরে একদম ফিদা হয়ে গেছি, অনেক মজা হয়েছে। এগুলো আসলে আমি আর রেসিপি আকারে শেয়ার করতে পারিনি, ইনশাল্লাহ চেষ্টা করব সামনের দিকে রেসিপি আকারে শেয়ার করার জন্য। দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও অনেক অনেক মজার হয়েছে। তো সন্ধ্যার জন্য আমি একটু ফ্রুটস কেটে নিয়েছি, ওই যে আমার কাকা এনেছিল ওখান থেকে। তারপরে এখানে আমি চিকেনটা ভেজে নিয়েছি। চিকেনটা ভাজতে দিয়ে আমি আবার আয়ানকেও পড়াতে বসিয়েছি, ওর আবার কিছু হোমওয়ার্ক ছিল, সেগুলো করাতে বসিয়ে দিয়ে আমি চিকেনটা ভাজতে গিয়েছি। তারপরে এখন ভেজে আমরা সবাই সন্ধ্যার নাস্তাটা সেরে নিচ্ছি। আজকে আর বাড়াবো না, এখানে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।